জেনারেল অ্যাওয়ারনেস মানে হলো সাধারণ জ্ঞান, মানে আমাদের চারপাশের যে পৃথিবী, মানে সেটা বিজ্ঞান হোক কি সাহিত্য কি অর্থনীতি ভূগোল ইতিহাস, এই সমস্ত কিছুই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে। আর এই জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা পিএসসি হোক কি ডব্লিউবিসিএস কি স্টাফ সিলেকশন কমিশন, সমস্ত চাকরির পরীক্ষায় এই জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু একটা ইম্পর্ট্যান্ট মার্কস ক্যারি করে। তাই এই জেনারেল অ্যাওয়ারনেস আমাদের খুব ভালো করে পড়তে হবে। তাই চলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকের টপিক জেনারেল অ্যাওয়ারনেস। দেখো প্রথম কোশ্চেনে কি বলা রয়েছে। প্রথম কোশ্চেনে বলা রয়েছে যে এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? বৌদ্ধ ধর্মটা কি? বৌদ্ধ ধর্ম হলো এমন একটা ধর্ম যে ধর্মে বলা রয়েছে জীবনে তো দুঃখ আসবে, এই দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আচ্ছা বলো তো, জীবনে দুঃখ কেন আসে? আমাদের ক্ষোভ, তারপর হচ্ছে অজ্ঞতা, এইগুলো থেকেই হচ্ছে জীবনে দুঃখ আসে। তো এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সঠিক কথা বলা, সঠিক চিন্তা করা এবং সঠিক জীবনযাপন করা। তো এই বৌদ্ধ ধর্মের কে প্রতিষ্ঠা করেন? চারটে অপশান রয়েছে। কি কি হয়েছে? মহাবীর, অশোক, গৌতম বুদ্ধ এবং রয়েছে চাণক্য। এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ তার প্রথম জীবনে রাজকীয়ভাবে জীবনযাপন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি কি করেছিলেন? তার তিনটে নীতি তিনি মূল মন্ত্র করে নিয়েছিলেন। সেই তিনটে নীতি কি? অহিংসা, সত্য এবং করুণা। এই তিনটে নীতিকেই তিনি বৌদ্ধ ধর্মের মাধ্যমে সব জায়গায় প্রচার করেছিলেন। তাহলে এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, গৌতম বুদ্ধ। দেখো পরের কোশ্চেনে কি বলা রয়েছে। পরের কোশ্চেনে বলা রয়েছে ভারতীয় যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি কি? ভারতীয় যে রাষ্ট্রপতি তিনি হলেন সাংবিধানিক প্রধান, মানে সংবিধানের প্রধান যাকে বলা হয়। এই রাষ্ট্রপতির কার্যকাল ঠিক আছে কত বছরের হয়? সংবিধানে 56 নম্বর ধারায় বলা হয় যে রাষ্ট্রপতির যে কার্যকাল হবে 5 বছরের, কিন্তু তারপর পুনরায় আবার রাষ্ট্রপতির নির্বাচন না হওয়া অবধি আগের রাষ্ট্রপতির কার্যকাল কিন্তু বহাল থাকবে। আবার একই রাষ্ট্রপতি পুনরায় আবার নির্বাচন হতে পারে, মানে একই রাষ্ট্রপতির পুনর্নির্বাচন হতে পারে। তাহলে এই যে ভারতীয় রাষ্ট্রপতির কার্যকাল কত বছরের হবে? চারটে অপশান রয়েছে। কি কি রয়েছে? অপশান এতে রয়েছে 4 বছর, অপশান বিতে 5 বছর, সিতে রয়েছে 6 বছর আর ডিতে রয়েছে 7 বছর। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, 5 বছর। সঠিক উত্তর হবে অপশান বি, 5 বছর। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। নর্মদা নদী খুব ফেমাস একটা নদী, নর্মদা নদী। নর্মদা নদী যদি দেখি, এটা হচ্ছে ভারতবর্ষের একটা পশ্চিমমুখী নদী। কোথা থেকে এই নর্মদা নদী উৎপত্তি হয়? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপন্ন হয়। তারপর ওটা কি করে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এরকম বিভিন্ন যে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আলটিমেটলি কোথায় পড়ে? আলটিমেটলি পরে হচ্ছে গুজরাটে যে ভরুচ জেলা রয়েছে, সে ভরুচ জেলার কাছে আরব সাগরে নর্মদা নদী পতিত হয়। তাহলে অপশানে দেখি কোথায় কি লেখা আছে। দেখো নর্মদা নদী পতিত হয়, চারটে অপশান রয়েছে। প্রথম রয়েছে বঙ্গোপসাগর, না বঙ্গোপসাগরে তো এটা পতিত হয় না। বিতে রয়েছে আরব সাগর, হ্যাঁ এটা হতে পারে। সিতে রয়েছে লোহিত সাগর, এটা হবে না। ডিতে রয়েছে ক্যাস্পিয়ান সাগর, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, আরব সাগর। পরের কোশ্চেনে দেখো কি বলা রয়েছে। পরের কোশ্চেনে বলা রয়েছে ভাংড়া। ভাংড়া হচ্ছে কোন রাজ্যের নৃত্য? ভাংড়া হচ্ছে খুব ফেমাস একটা লোকনৃত্য। এই ভাংড়া নৃত্যটা কি করা হয়? ফসল কাটার উৎসবে এই ভাংড়া নৃত্যটা পরিবেশন করা হয়। এটা একটা বৈশাখী নৃত্য। তো ভাংড়া নৃত্য ভীষণ উল্লাসের সাথে পরিবেশনা করা হয়, হাত এবং পায়ের বিভিন্ন কারুকার্য করা হয়।
ঢোল নামক একটা বাদ্যযন্ত্রও কিন্তু এই ভাংড়া যে নৃত্য হয় সেখানে উপস্থাপন করা হয়। তোমাদেরকে বলতে হবে যে এই ভাংড়া নৃত্যটা কোন রাজ্যের লোকনৃত্য। 4টে অপশান রয়েছে, কি কি রয়েছে? কেরালা, বি হয়েছে পাঞ্জাব, সি রয়েছে তামিলনাড়ু, ডি রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে নিচে কমেন্টে তোমাদের সেটা লিখে পাঠাতে হবে, ঠিক আছে? আচ্ছা, সামনেই রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম। তার জন্যই প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল। কি কি থাকছে দেখো সেখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ এবং রিজনিং। এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ছাড়াও প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু আলাদা করে মক টেস্টেরও কিন্তু সুবিধা রয়েছে। আর এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 299 টাকায়। আর এই ব্যাপারে বিশদে জানতে তোমাদের অবশ্যই ফোন করতে হবে 9088890010 এই নাম্বারে। আমি আবার বলছি 9088890010 এই নাম্বারে তোমাদেরকে কল করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, অপারেটিং সিস্টেমের উদাহরণ নিচের মধ্যে কোনটা? আচ্ছা, অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেম মানে স্কুলের হেডমাস্টারের মতো, মানে কোন ক্লাসে কে কখন যাবে, কখন ঘন্টা পড়বে, সব কিছু কে পরিচালনা করে? অপারেটিং সিস্টেম। মানে কোন প্রোগ্রাম কখন চালু হবে, কোন মেমোরি কতক্ষণ ধরে চলবে, সমস্ত কিছু কে পরিচালনা করে? অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটা? 4টে অপশান দেওয়া রয়েছে, কি কি বলেছে? এমএস ওয়ার্ড, উইন্ডোজ, ক্রোম এবং এক্সেল। অপশান এ এমএস ওয়ার্ড এবং এক্সেল, এই দুটো হচ্ছে সফটওয়্যার। তো এই দুটো কিন্তু কোনো অপারেটিং সিস্টেম না। আর ক্রোম হলো একটা ব্রাউজার, ইন্টারনেটের মাধ্যমে চলা হলো একটা ব্রাউজার। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, উইন্ডোজ। তাহলে 5-এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, উইন্ডোজ। পরের কোশ্চেনে দেখো কি বলা রয়েছে। পরের কোশ্চেনে বলেছে গ্লোবাল ওয়ার্মিং কেন হয়, মানে এর প্রধান কারণটা কি? আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং মানে কি? গ্লোবটা ওয়ার্ম হচ্ছে মানে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে চলেছে। কেন পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, এর প্রধান কারণ কি? দেখো, পৃথিবীতে অনেক গ্যাস রয়েছে। কি কি গ্যাস রয়েছে? ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড। এই গ্যাসগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাস কি করে? সূর্য থেকে যে আলোটা আসে সেটা পৃথিবীতে ঢুকতে দেয়। কিন্তু গ্রিন হাউস গ্যাস কি করে? এই যে সূর্য থেকে যে তাপমাত্রাটা বা আলোটাকে ফিরে যেতে বাধা দেয়। তো কি হচ্ছে, বিভিন্ন কারণে, পলিউশনের কারণে, ফ্রিজ, এসি, বিভিন্ন কারণে কি হচ্ছে, এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ মানে কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত যে গ্রিন হাউস গ্যাস রয়েছে এই গ্যাসের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এর ফলে কি হচ্ছে, যে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বেড়ে চলেছে। ঠিক আছে, তাহলে এই যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার প্রধান কারণটা কি? অতিবৃষ্টি না? অতিবৃষ্টি হলে তো গ্লোবাল ওয়ার্মিং হবে না, গ্রিন হাউস গ্যাস, হ্যাঁ এটা হতে পারে। ভূমিকম্প হলে হবে না, বনায়ন, এটা হলেও হবে না। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি। যদি গ্রিন হাউস গ্যাস হচ্ছে গ্লোবাল ওয়ার্ম হওয়ার, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার প্রধান কারণ হচ্ছে অপশান বি, গ্রিন হাউস গ্যাস। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? আচ্ছা, এই নোবেল পুরস্কারটা কি? নোবেল পুরস্কার হচ্ছে খুব সম্মানজনক একটা পুরস্কার। সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই নোবেল পুরস্কার দেওয়া হয়। সেটা সাহিত্য থেকে শুরু করে অর্থনীতি, শান্তি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার খুব সম্মানজনক একটা পুরস্কার। এই নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছিলেন? নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন, তার যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা রয়েছে সেটা ইংলিশে তিনি অনুবাদ করেছিলেন, এই কারণেই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই নোবেল পুরস্কার তিনি কত সালে পেয়েছিলেন? 4টে অপশান রয়েছে। অপশান এতে রয়েছে 1905,
তারপর হচ্ছে 1911, তারপর 1913, তারপর হচ্ছে 1920। কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থকে ইংলিশে অনুবাদ করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 7 নম্বর কোশ্চেনের অপশন সি। পরের কোশ্চেনে দেখো কি বলা রয়েছে। পরের কোশ্চেনে বলা হয়েছে কলিঙ্গ যুদ্ধ। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধ কার সাথে সংঘটিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধটা কি হয়েছিল? দেখো, কলিঙ্গটা বর্তমানে এখন উড়িষ্যার মধ্যে অবস্থিত। এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কলিঙ্গ রাজ্যের সাথে সম্রাট অশোকের। ঠিক আছে, এই যুদ্ধের ফলে সম্রাট অশোক তো জয়লাভ করেছিল, কিন্তু কলিঙ্গ যুদ্ধে বহু মহামারী হয়েছিল, প্রচুর মানুষ আহত হয়েছিল, প্রচুর মানুষ নিহত হয়েছিল, প্রচুর রক্তপাত ঘটেছিল। এই কারণে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক কী করেছিলেন? তিনি হিংসা ত্যাগ করেছিলেন, অহিংসায় এই ধর্মটাকে নিজের মধ্যে অবলম্বন করেছিলেন এবং বৌদ্ধ ধর্মটাকে প্রচার করেছিলেন। কোশ্চেনে কি রয়েছে? কোশ্চেনে রয়েছে কলিঙ্গ যুদ্ধ কার সাথে সংঘটিত হয়েছিল? আমরা কি বললাম? কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল অশোকের সাথে কলিঙ্গ রাজ্যে। তো চন্দ্রগুপ্ত তো হবে না, অশোক, হ্যাঁ এটা হতে পারে সঠিক উত্তর। হর্ষবর্ধন, এটা হবে না। আকবর, না এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, অশোক। পরের কোশ্চেনটা দেখো কি বলা রয়েছে। দাক্ষিণাত্যের মালভূমি কোন নদী দ্বারা বিভক্ত হয়েছে? এই দাক্ষিণাত্যের মালভূমি কিন্তু ভারতবর্ষের খুব প্রাচীন একটা মালভূমি। নামটা শুনে বুঝতে পারছো, এটা দক্ষিণের একটা প্রাচীন মালভূমি। এই দাক্ষিণাত্যের মালভূমিতে বিভিন্ন নদী রয়েছে, নর্মদা, গোদাবরী, তাপ্তি। ঠিক আছে, এই যে বিভিন্ন নদীগুলোর মধ্যে তোমাদেরকে বলতে হবে দাক্ষিণাত্যের মালভূমি কোন নদী দ্বারা বিভক্ত হয়েছে। অপশানে দেখো কি কি বলেছে, নর্মদা, তাপ্তি, গোদাবরী নাকি কৃষ্ণা। তো সঠিক উত্তর কোনটা হবে সেটাই তোমাদের কমেন্টে লিখে পাঠাতে হবে। ঠিক আছে, আচ্ছা। পরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি কোশ্চেনটা বলে রয়েছে? অলিম্পিক্স গেমসে কটা রিং ব্যবহার করা হয়? অলিম্পিক্স গেমসে 5টা রিং ব্যবহার করা হয়। এই 5টা রিং 5টা মহাদেশকে ডিনোট করে। কি কি সেই রিংগুলো? রিংয়ের কালার হচ্ছে লাল, নীল, সবুজ, হলুদ আর হচ্ছে কালো। এই 5টা রং 5টা মহাদেশকে ডিনোট করে। তো লাল রং ডিনোট করে হচ্ছে আমেরিকা মহাদেশকে, নীল রং করে ইউরোপকে, সবুজ করে অস্ট্রেলিয়াকে, হলুদ করে এশিয়াকে আর কালো রং করে আফ্রিকা মহাদেশকে। তো কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে অলিম্পিক্স গেমসে প্রতীক হিসাবে কটা রিং রয়েছে। অপশানে দেখো বলেছে, অপশান এতে রয়েছে 3, বিতে রয়েছে 4, সিতে রয়েছে 5 আর ডিতে রয়েছে 6। তো এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, 5। 5টা কালারের মাধ্যমে 5টা মহাদেশকে কিন্তু ডিনোট করা হয়েছে। ঠিক আছে, এটা সঠিক উত্তর কিন্তু অপশান সি হবে। ঠিক আছে, আচ্ছা। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি কবে চালু হয়? তাই তো, বেটি বাঁচাও বেটি পড়াও এই যে প্রকল্পটি মানে চালু করেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে প্রকল্পটি চালু করার মাধ্যমে কি মানে এর নীতি কি ছিল? কন্যা ভ্রূণ হত্যাটাকে রোধ করতে হবে, লিঙ্গর যে অনুপাত রয়েছে সেটাকে বৃদ্ধি করতে হবে এবং মেয়েদের শিক্ষা সেটা কিন্তু বাড়াতে হবে, মেয়েদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই সমস্ত নীতিগুলো কিন্তু এই প্রকল্পটির মাধ্যমে কি করা হয়? চালু করা হয়। তো এই প্রকল্পটি কবে চালু হয়? 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে দেখো, এতে রয়েছে 2013, বিতে রয়েছে 2014, সিতে রয়েছে 2015 এবং ডিতে রয়েছে 2016। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, 2015। ঠিক আছে, আচ্ছা। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। রাজ্যসভার স্থায়ী সভাপতি কে? আচ্ছা দেখো,
রাজ্যসভা কি আর লোকসভা কি? মানে ধরো একটা স্কুলের বিভিন্ন ক্লাস রয়েছে, এই ক্লাস থেকে আমি মনিটর নির্বাচন করছি ভোটের মাধ্যমে। তো লোকসভাতে যে সদস্য আমি নির্বাচন করি সেটা ভোটের মাধ্যমে নির্বাচন হয়। আর রাজ্যসভা কি? কিছু ধরো স্কুলে টিচার রয়েছে যারা আগে থেকেই নির্বাচিত হয়ে রয়েছে, কিছু সিনিয়র স্টুডেন্টস রয়েছে যাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচন করি না। তো রাজ্যসভায় যে সদস্য হয় তাদের কিন্তু মানে আমাদের ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচন হয় না। তো রাজ্যসভার স্থায়ী সভাপতিকে 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নাকি লোকসভার স্পিকার। সঠিক উত্তর কোনটা হবে নিচে কমেন্টে লেখো যে সঠিক উত্তর এর মধ্যে কোনটা। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রতিষ্ঠা এডুকেশনে 2টো অফলাইন সেন্টার রয়েছে, তার মধ্যে একটা রয়েছে বারাসাতে, তার কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে 9088890080। আর একটা অফলাইন সেন্টার রয়েছে কলকাতায়, যার কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে 9088890035। তাহলে যারা বারাসাতের কাছাকাছি রয়েছে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আর যারা কলকাতার কাছাকাছি রয়েছে তারা যোগাযোগ করো এই নাম্বারে। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, ভারতের যে অর্থ বছর শুরু হয় কবে থেকে? আচ্ছা, এই অর্থ বছরটা কি? দেখো, অর্থ বছর মানে ভারতের যে আয় এবং ব্যয়ের একটা হিসাব করতে হবে, ভারতের যে বাজেট, ভারতের কর ব্যবস্থা, অর্থনৈতিক পরিকল্পনা, সব কিছু কিন্তু অর্থ বছরে কি করা হয়? অর্থ বছরে গণনা করা হয়। তাই অর্থ বছর শুরু হয় কবে থেকে? অর্থ বছর শুরু হয় হলো 1 এপ্রিল থেকে এবং শেষ হয় হচ্ছে পরের বছর 31শে মার্চে। তাহলে দেখো 4টে অপশানে আমরা দেখব যে শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। তো 4টে অপশান রয়েছে, 1 জানুয়ারি না, হবে না। 1 মার্চ, এটাও হবে না। সিতে বলেছে 1 এপ্রিল, হ্যাঁ এটা হতে পারে। ডিতে বলেছে 1 জুলাই, এটাও হবে না। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 1 এপ্রিল। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, ইন্টারনেটটা কে মানে আবিষ্কারের সাথে কে যুক্ত রয়েছে? 4টে অপশান রয়েছে। ইন্টারনেট আবিষ্কার কে করেন? ইন্টারনেট আবিষ্কার করেন হচ্ছে মানে প্রথমে আবিষ্কার করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW। এই যে WWW মানে আবিষ্কার করেন হচ্ছে টিম বার্নার্স-লি। প্রথমে তিনি আবিষ্কার করেন, তারপর সর্বসাধারণের মাধ্যমে সেটাকে উন্মুক্ত করে দেন। তারপর কি হয়, WWWর মাধ্যমে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। তাহলে ইন্টারনেট আবিষ্কারের সাথে কে যুক্ত রয়েছে? ইন্টারনেট আবিষ্কারের সাথে যুক্ত রয়েছে অপশান এ, টিম বার্নার্স-লি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, টিম বার্নার্স-লি। পরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে কিন্তু এই কোশ্চেনটা আসলে খুব পরিচিত একটা কোশ্চেন। হকির জাদুকর নামে কে পরিচিত? হকির জাদুকর দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? সুনীল গাভাস্কর, মেজর ধ্যানচাঁদ, লিয়েন্ডার পেজ এবং রাহুল দ্রাবিড়। দেখো, সুনীল গাভাস্কর এবং রাহুল দ্রাবিড় এরা দুজনই ক্রিকেটের সাথে যুক্ত। হকির জাদুকর আমরা বলি মেজর ধ্যানচাঁদকে। তিনি হকিতে তার অসামান্য অবদান ছিল এবং তার কারণেই ভারতের যে হকি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন। এবং মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষেই কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কার জন্মদিন উপলক্ষে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়? তখন তোমরা বলবে মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে। তো সঠিক উত্তর কি হবে? হকির জাদুকর নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, মেজর ধ্যানচাঁদ। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে ডান্ডি অভিযান কোন আন্দোলনের সাথে যুক্ত? আচ্ছা, কি করা হয়েছিল? ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? লবণ উৎপাদনের ওপর এবং লবণ বিক্রির ওপর একটা কর আরোপ করেছিল। তো তখন কি হয়েছিল, মহাত্মা গান্ধী এই যে লবণের ওপর যে একটা কর ব্রিটিশরা করেছিল তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। কিভাবে প্রতিবাদ করে? সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত তারা পায়ে হেঁটেছিল।
কত মাইল? 241 মাইল অবধি তারা পায়ে হেঁটেছিলেন। হেঁটে কি করেছিলেন? সমুদ্র থেকে ব্রিটিশ আইন ভঙ্গ করে লবণটাকে উৎপাদন করেছিলেন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে সেই অভিযানটাই হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যেই লবণ মানে তৈরি করেছিল ব্রিটিশ আইন ভঙ্গ করে, সে অভিযানটাই হচ্ছে ডান্ডি অভিযান নামে পরিচিত। তো এই ডান্ডি অভিযান কোন আন্দোলনের সাথে যুক্ত? দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? স্বদেশী আন্দোলন, না। অসহযোগ আন্দোলন, এটাও হবে না। তারা আইনটাকে অমান্য করেছিলেন, ব্রিটিশ আইন অমান্য করেছিলেন, তো এটা আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত, ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত নয়। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, আইন অমান্য আন্দোলন। পরের কোশ্চেনে দেখো কি বলা হয়েছে। পরের কোশ্চেনে বলেছে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী প্রাথমিক শিক্ষা শুরু হয়। আচ্ছা, এই ন্যাশনাল এডুকেশন পলিসিটা কি? ন্যাশনাল এডুকেশন পলিসি হচ্ছে এমন একটা পলিসি যেখানে বলা হয়েছিল যে শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়া হবে না। ঠিক আছে, বিভিন্ন প্র্যাকটিক্যাল যে শিক্ষা সেটার ওপর গুরুত্ব দেওয়া হবে, মাতৃভাষার ওপর জোর দেওয়া হবে। এই ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী শিক্ষা ব্যবস্থার একটা বয়সও কিন্তু নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী 3 থেকে 6 বছর বয়সের মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষার বয়স নির্ধারণ করা হয়। মানে সেখানে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা না, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য এগুলোর ওপরও জোর দেওয়া হবে। তারপর 6 বছর থেকে কি করা হবে? প্রাথমিক শিক্ষা, 4 অবধি কী করা হবে? প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন অনুযায়ী প্রাথমিক শিক্ষা শুরু হয় কোন বছর থেকে? দেখো 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? 5 বছর বয়সে, 6 বছর বয়সে, 3 বছর বয়সে, নাকি 4 বছর বয়সে। এই যে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমাদেরকে নিচে কমেন্টে লিখে দিতে হবে। ঠিক আছে, সঠিক উত্তরটা। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, ভারতের বাজেটটা কে পেশ করে? মানে কি? অর্থনীতির পরিকল্পনা কি হবে, কর এবং ব্যয়ের হিসাব কি হবে, কর ব্যবস্থাটা, সব কিছু অর্থনীতির একটা পরিকল্পনায় বাজেটের মাধ্যমে পেশ করা হয়। তো এই বাজেটটা কে পেশ করেন? 4টে অপশান রয়েছে। প্রধানমন্ত্রী পেশ করেন, না। রাষ্ট্রপতি পেশ করেন, না। অপশান সি, অর্থমন্ত্রী প্রকাশ করেন। আর হচ্ছে আরবিআই এর গভর্নর, সেও কিন্তু প্রকাশ করে না। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, অর্থমন্ত্রী। তোমাদের বলতে হবে ভারতবর্ষের এখন অর্থমন্ত্রী কে। তোমাদের কিন্তু সেটা কমেন্টে লিখতে হবে যে ভারতবর্ষের এখন অর্থমন্ত্রী কে রয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনে দেখো কি বলেছে, ভারতের যে রাষ্ট্রপতি মানে তিনি হচ্ছেন সাংবিধানিক প্রধান। তো নির্বাচিত হয় কার দ্বারা? মানে কারা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করে? কারা নির্বাচন করেন? লোকসভার সদস্য নির্বাচন করেন, রাজ্যসভার সদস্য নির্বাচন করেন, এছাড়াও যে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের থেকে যে নির্বাচিত সদস্যরা রয়েছে তারা নির্বাচন করেন, এবং বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত সদস্য, মানে সব মিলিয়ে একটা নির্বাচন মণ্ডলী গঠন করা হয়। এই নির্বাচন মণ্ডলী থেকেই সে সদস্য মানে নির্বাচনে যেতে তিনি হচ্ছে রাষ্ট্রপতি হন। তাহলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের ভোটের দ্বারা, কিন্তু হয় না সংসদ দ্বারা, হয় না নির্বাচন মণ্ডলী দ্বারা হয়, সুপ্রিম কোর্ট কিন্তু করে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, নির্বাচন মণ্ডলী। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, ল্যাটেরাইট মাটি। এই ল্যাটেরাইট মাটি আমরা কোথায় পাই? ল্যাটেরাইট মাটি হচ্ছে এমন একটা মাটি যেটা অ্যালুমিনিয়াম এবং আয়রনে সমৃদ্ধ, মানে যে মাটির কালারটা হবে অনেকটা কমলা বা লাল রং। এই ল্যাটেরাইট মাটি আমরা কোথায় দেখতে পাই বলো তো? অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাই। এবং ল্যাটেরাইট মাটি প্রচুর তাপমাত্রা এবং যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলেই কিন্তু আমরা এই ল্যাটেরাইট মাটিটাকে দেখতে পাই। তো দেখো এখানে 4টে অপশান রয়েছে। কি কি রয়েছে? শুষ্ক অঞ্চলে, না। কম বৃষ্টিপাত অঞ্চলে, না। অধিক বৃষ্টিপাত অঞ্চলে, হ্যাঁ। মরুভূমিতে, না। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অধিক বৃষ্টিপাত অঞ্চলে। ঠিক আছে, এটা ছিল জেনারেল অ্যাওয়ারনেসের কিছু এমসিকিউ এবং তার কিছু সলভড কোশ্চেন।
এরকম আরও কিছু এমসিকিউ পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে হবে।